জানেন কি বন্ধুগণ, এই দক্ষ যজ্ঞে সতীর কেন সতী কেন দেহত্যাগ করেছিলেন? তাহলে শুনুন যে একবার প্রজাপতি দক্ষ রাজা এক বিরাট যজ্ঞের আয়োজন করেন। তখন সমস্ত দেবদেবী এবং মুনি ঋষিদের নিমন্ত্রণ করলেন এবং অনেক লোকদেরও নিমন্ত্রণ করলেন, কিন্তু নিজের জামাতা শিব এবং সীতা সতী অথবা পার্বতীকে নিমন্ত্রণ করলেন না। তখন এই সতী এই সংবাদ জানতে পেরে তিনি ওই দক্ষ সেই যজ্ঞ অনুষ্ঠানে যেতে চাইলেন। তখন শিব বাধা দিলেন। তখন সতী বললেন যে নিজ পিতৃগৃহে যজ্ঞ অনুষ্ঠান হবে, এতে নিমন্ত্রণ করার কি প্রয়োজন আছে, আমি ওখানে যাব। তখন তখন শিব এতে রাজি হলেন। তখন সতী নিজ পিতৃগৃহে উপস্থিত হলে পিতা তাহাকে সমাদর করলেন না এবং তাতে সতী দুঃখ পেতেন না, কিন্তু শিবকে কেন নিমন্ত্রণ না করে এত বড় একটা যজ্ঞ অনুষ্ঠান করছে, তাই প্রশ্ন করলেন। যে তা করলেন, তাতে কোনো উত্তর না দিয়ে দক্ষরাজ শিবের নিন্দাই করতে লাগলেন। তখন সতী জানালেন যে ইহকালে যার থেকে কেহ বড় নয় এবং যিনি সর্বভূতে আত্মা রূপে বিরাজমান এবং যাকে পাওয়ার জন্য মুনি ঋষিরা আরাধনা করেন, আর তাই সেই মহান পুরুষের সঙ্গে আপনি এইরকম শত্রু ভাবাপন্ন কাজ করছেন কেন? তখন তাতেও কোনো কর্ণপাত করলেন না এবং শিবের নিন্দাই করতে লাগলেন। তখন এই নিন্দা সহ্য করতে না পেরে তখন সতী দুঃখে শোকে ওই যজ্ঞস্থলেই দেহত্যাগ করলেন। তো এই সংবাদ নারদের কাছে শিব জানতে পারলেন। তখন শিব রেগে গিয়ে নিজের মাথার একটা জট ছেড়ে ফেললেন। সেই জট থেকে একটা বিরাট বীরের জন্ম হলো, সেই নাম বীরভদ্র। তাই সেই বীরভদ্র শিবের অনুচরদের নিয়ে ওই দক্ষ রাজার মুন্ডু ছেদ করে ফেললেন। তখন দেবতারা ভয়ে ভীত হয়ে ব্রহ্মাকে স্মরণ করলেন। ব্রহ্মা সেখানে উপস্থিত হলেন এবং ব্রহ্মার কৃপায় ওই দক্ষ রাজা আবার প্রাণ ফিরে পেলেন। তখন ওই দক্ষ রাজা আবার যজ্ঞ আরম্ভ করলেন। তখন এই যজ্ঞে মহাবিষ্ণু উপস্থিত হয়েছিলেন এবং যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পরে ওই মহাবিষ্ণু বললেন যে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমরা একই সত্তা, আমরা আত্মারূপে সর্বভূতে বিরাজমান। আর যে ভক্ত আমাদের এই ব্রহ্মা বিষ্ণু শিবকে এক মনে করে এবং অভিন্ন মনে করেন, তিনি জীবনে শান্তি লাভ করতে পারেন এবং ভগবানের চরণে স্থান লাভ করতে পারে। তার মানে ভগবান ব্রহ্মা বিষ্ণু শিব এরা একই, অভিন্ন। তাই জয় শ্রীকৃষ্ণ এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।